সুদীর্ঘ ১৭ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে রাকসু নির্বাচনের দামামা বেজে উঠেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই নির্বাচন কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া না, বরং শিক্ষার্থীদের হারানো কণ্ঠস্বর ফিরিয়ে আনার এবং ক্যাম্পাসের সুস্থ ও ন্যায়ভিত্তিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক সুযোগ। এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে তা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে এবারে নির্বাচনে সবচেয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইসলামিক ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট এবং তাদের এক সুদূর প্রসারী যুগোপযোগী ইশতেহার। এই ইশতেহার একদিকে যেমন বিতর্কে জন্ম দিয়েছে, তেমনি আলোচনার দ্বারও উন্মোচন করেছে। এই নির্বাচনে সম্মিলিত শিক্ষার্থী জোট তাদের ২৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, যা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি সমস্যা সমাধানের প্রতিশ্রুতিতে ভরপুর। আসুন আমরা এর কিছু গুরুত্বপূর্ণ দিক আলোকপাত করি। প্রথমত, শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন। জোট মানসম্মত শিক্ষা ও গবেষণার অনুকূল পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে, যা জ্ঞান অন্বেষণকারী শিক্ষার্থীদের জন্য অপরিহার্য। দ্বিতীয়ত, আবাসন সংকট ও সুচিকিৎসা। হলে সিট বাণিজ্য বন্ধ করে প্রকৃত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতকরণ, ক্যাম্পাসে আধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রদানের অঙ্গীকার করা হয়েছে, যা শিক্ষার্থীদের মৌলিক চাহিদাগুলোর অন্যতম। তৃতীয়ত, নিরাপদ ক্যাম্পাস ও মানবিক পরিবেশ। পরিবহন ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, তথ্য সেবা ও ডিজিটালাইজেশন সহ শিক্ষার্থীদের নিরাপত্তা ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সর্বোপরি, নৈতিকতা ও মূল্যবোধের প্রতিষ্ঠা। জোটের ইশতেহার ক্যাম্পাসে হল দখল ও সিট বাণিজ্য, র্যাগিং, সাইবার বুলিং ও শারীরিক নির্যাতন, সন্ত্রাস, সহিংসতা, ধর্মবিদ্বেষ এবং মাদক ও ছিনতাইয়ের মতো অনৈতিক ও বিধ্বংসী রাজনীতি বন্ধের অঙ্গীকার করা হয়েছে। এই প্রতিটি প্রতিশ্রুতি ইসলামী মূল্যবোধ, ন্যায় বিচার এবং মানবিকতার প্রতি তাদের গভীর শ্রদ্ধাবোধের প্রতিফলন। তারা একটি সুন্দর, শান্তিময় ও জ্ঞানভিত্তিক ক্যাম্পাসের স্বপ্ন দেখাচ্ছেন, যা প্রতিটি আদর্শবাদী শিক্ষার্থীরই প্রাণের দাবি। সম্মিলিত শিক্ষার্থী জোটের অন্যতম প্রধান এবং অত্যন্ত আকর্ষণীয় প্রতিশ্রুতি হল, নির্বাচিত হলে প্রতি মাসে ইশতেহারের অন্তত ২টো দফা বাস্তবায়ন করে শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করা হবে। তাদের ভিপি পদপ্রার্থী মোস্তাকির রহমান জাহিদ এবং জিএস পদপ্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা ঘোষণা করেছেন, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চার্ট টাঙিয়ে বাস্তবায়িত প্রতিশ্রুতিগুলোতে টিক চিহ্ন দিয়ে তারা শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করবেন। এটি কেবল একটি নির্বাচনী কৌশল নয়, বরং ইসলামী মূল্যবোধে গভীরভাবে নিহিত আমানতদানকারী এবং জবাবদিহিতার এক অনন্য দৃষ্টান্ত। একজন মুসলিম নেতা হিসেবে আল্লাহর কাছে এবং জনগণের কাছে তাদের দায়বদ্ধতার এক সুস্পষ্ট ঘোষণা। আগামী ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে মোট ১৭টি কেন্দ্রে ভোট নেওয়া হবে এবং সেদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ফল ঘোষণা করা হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং ন্যায়ভিত্তিক ক্যাম্পাস প্রতিষ্ঠার এক পবিত্র ইবাদত। রাকসু নির্বাচনের এই পরিবর্তিত প্রেক্ষাপটে সম্মিলিত শিক্ষার্থী জোটের মতো দলগুলোর কৌশল সত্যি ভিন্ন এবং আধুনিক। তাদের প্রতি মাসে ২টো প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার এবং জবাবদিহিতার প্রক্রিয়া ছাত্র রাজনীতিতে পেশাদারিত্ব এবং ইসলামী আদর্শের প্রতি আনুগত্য আনার একটা প্রচেষ্টা। ১৭ বছর পর নতুন নেতৃত্ব কিভাবে একটি বড় পরিসরে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে তা একটি বড় চ্যালেঞ্জ হলেও এটি নতুন চিন্তাভাবনা এবং কাজের ধারা নিয়ে আসার একটা সুবর্ণ সুযোগও বটে। এই নির্বাচনকে কেবল একটি নির্বাচনী কৌশল, নাকি এটি দীর্ঘমেয়াদী ও গুণগত গণতান্ত্রিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে, তার সময় ও বিজয়ীদের কর্মকাণ্ডই বলে দেবে।